আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তোমরা কি বুঝতে পারছো কিছু দেখে? এই যে এই ফুলটা দেখো, একটু যখন বেলা হয় ওই 7টা 8টা বাজে পুরোটা ফুটে যায়, তো এখন ওই 4:45 মতো বাজে, তো এখন দেখো পুরোটা ফোটেনি। তো এখনও এই ফুলটাকে দেখলে বেশি বুঝতে পারবে। দেখো এই যে এই ফুলটা মানে আরও ফুটবে, কত বড় হয় তোমরা তো জানোই এই ফুলগুলো। তো এখন দেখো ফুটছে সবে, তো অর্ধেকটা হয়তো ফুটেছে, আরও ফুটবে বেলাতে। তো আজকে আমি উঠেছি একদম 4:45টার সময়। আর তোমাদের তো ওয়েলকাম করা হয়নি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। তো এখন দেখো বাজে ওই 4:45, হয়তো 5টা বেজে গেছে। কারণ হচ্ছে আমি উঠে বসেছিলাম ওই গেটের বাইরে অনেকক্ষণ। তো ওইখানে এক মামির সঙ্গে গল্প করছিলাম বসে বসে সকাল সকালই। কী বলো তো, আমার পায়ে খুব কামড়াচ্ছিল, পায়ের ভেতরটা। তো তোমরা কামড়ানো বোঝো না কি জানি না, তো পায়ের ভেতরে আমার খুব কামড়াচ্ছিল, তো সে কারণে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো উঠে হচ্ছে গেটের বাইরে গিয়ে বসেছিলাম চুপচাপ মন মরা হয়ে। তারপর ভাবলাম যে না, কাজগুলো তো করে নিই, বসে থাকলেই বসে থাকা হবে। ওইদিকে মামির দেখলাম কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ঝাড় দিয়ে দিল। তো আমিও ভাবলাম যে আমিও কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই যে দেখো ঝাড় দিয়ে দিলাম এখন আমি। তো এই দিকটা হচ্ছে এই পাতাগুলো ফেলতে না খুব অসুবিধা হয়, কারণ এই যে বিটটা দেয়া আছে ইট দিয়ে, তো এই যে এটার কারণে হচ্ছে এই যে নোংরাগুলো ওই সাইডে ফেলতে খুব অসুবিধা হয়। তারপর এই যে আমার হয়ে গেছে ঝাড় দেওয়া। তো এখন যাচ্ছি হচ্ছে ঝাঁটাটাকে ধুয়ে তারপর রোদে দিতে। তো রোদ তো সেরকম ওঠেই নি এখন, ওই সকালবেলা একদম। তো বাইরে রেখে দেবো, তো পরে রোদ আসলে শুকিয়ে যাবে। তো বাসন ছিল কতগুলো দেখো। আর এই যে সেই বিড়ালে খেয়ে নিয়েছিল মাছ, তো নিচে ভাত ছিল, সেই ভাতগুলো এই যে এখন দিয়ে তারপর হচ্ছে মাছ ছিল কালকে, তো রাতের সেইগুলো সব এখন গরুর খাবারের জায়গায় দিলাম। তো এখন এই যে বাসনগুলো এই যে আলতো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নেব, তারপর হচ্ছে বাসনগুলো মেজে ধুয়ে নেব। তো এঁঠোগুলো আগে ছাড়িয়ে নেবো। এই যে খোসা টোসা ছিল, পেঁয়াজের খোসা টোসা, ওগুলো ফেলতে গেছিলাম। তো এই যে বলতে বলতে আমার দেখো বাসন মাজাও হয়ে গেছে। এখন এই যে এদিকটায় একটু এঁঠো করে আছে, এর জন্য হচ্ছে বালতি করে জল নিয়ে নিয়ে ধুয়ে দিচ্ছি। তো এঁঠো তো ঝাঁটা দিয়ে ঝাড় দিতে নেই শুনেছি, তো এই কারণে হচ্ছে এই বালতিতে করে জল দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছি। এদিকে দেখো আমার হচ্ছে হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল, তো ওটাই হচ্ছে ধুয়ে দিলাম। তো আমার ছেলে ওই দেখো বালি ঘেটে ওইখানে একটা রোজ দিন ওই বিকেলবেলাতে বালি ঘাটবে, বালি ঘেটে একটা জামা প্যান্ট নষ্ট করবে, তারপর হচ্ছে ও বিকেলবেলা ওর খেলা বন্ধ হবে। তো সেরকম আগের দিনও করেছে, তো ওই প্যান্টটাকে এখন ধুতে হবে। ওই বালির দাগগুলো না সহজে উঠছে না, মানে একদম ভিজে যাচ্ছে, কেমন একটা হয়ে যাচ্ছে, যদি ব্রাশ দিয়ে ডলে ডলে তোলা হয় তবুও। তো তারপর দেখো এই যে এখন হচ্ছে গ্যাস মুছে নিচ্ছি, গ্যাসের ওভেনটা। তো সকালবেলা মোছামুছি করে নিচ্ছি। আর এইদিকে দেখো হাঁড়িটা মানে মাজিনি এখনও, কারণ একটু না ভাত আছে, ওই ভাতটা বের করে নেব। তো তারপর হচ্ছে ওই হাঁড়িটাকে মেজে নিয়ে আসব। আর এখন হচ্ছে আমার যেহেতু মানে আমি যেহেতু নাইটিটা চেঞ্জ করিনি, বাসি নাইটি, তো সে কারণে আর ভাতের হাঁড়িটাকে এখন ধরলাম না। তো তারপর দেখো জল আনতে গেছি, এই যে জল নিয়ে আসবো। এই একবার জল আনলে আমার হয়ে যায় এখন একদিন আর বোতলেও ভরতে হয় না, কিছু না, কারণ হচ্ছে কেনা জল খাই তোমরা জানো। তারপর এই যে সকাল সকাল দেখো ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা যদি মুছে নিই না সকাল সকাল, তাহলে একদম ফ্রেশ লাগে। তো আর যদি ঝাড় দেওয়ার পরও বালি 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 করে এই না মুছে নিলে, তো এর জন্য সকাল সকাল মুছে নিচ্ছি। আর ওরা তো বাবা ছেলে দুজনা মিলে ঘুমোচ্ছে এখনও। তো এখন বাজে তো এখন তো অনেক সকাল, আমার ছেলে তো উঠবেই না, তো ওর স্কুল থাকলে তবেই ওঠে, আমি তুলে দিই, তবুও ওর 6:30 7টার সময় ওঠে। আর আমার হাজব্যান্ডও তো সেই 5:30টার সময় উঠে ও কাজে চলে যায়। আর আজকে তো রবিবার, তো সে কারণে যায়নি, একটু দেরি করে উঠবে। আর আমিও ডাকবো না, তো আমি না পাশে গিয়ে শুয়েছিলাম। তো আমি ভাবলাম যে একা একা কী করব, ওরা উঠুক তারপর হচ্ছে চা করে খাবো। তো সব দুজনা একসঙ্গে। আর আমার ছেলে তো চা খাবে না, তো
চা খাওয়াবো না ওকে, তো ভাবলাম যে ও উঠুক তারপর খাবো। তো আমি না সে করে আমার ছেলের পাশে গিয়ে একটু শুয়েছি, ভাবলাম যে একটু মানে ফোন দেখি। তো ফোন দেখতে দেখতে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো আর একটাও ভেবেছিলাম যে ভাবলাম আজকে ভিডিওটা তাড়াতাড়ি করে পোস্ট করে দেবো সকালবেলাতে, কারণ কদিন থেকে বিকেলে পোস্ট করা হচ্ছে, আমি তো বিকেলে পোস্ট করি না, সকালবেলার দিকে করি। তো এখন হচ্ছে এই যে ঘুমিয়ে গেছিলাম, নিয়ে এবার এই ইয়েটা পার হয়ে গেছে, এবার হচ্ছে আমার সংসারের কাজ চলে এসেছে। এবার ঘুম থেকে উঠেছি তখন 10টা বাজে। তো তারপর দেখো এই যে এটা কিন্তু ঘুম থেকে মানে সকালবেলা যখন উঠেছিলাম তখন দেখো এই যে ব্রাশ করতে বেরিয়েছি, কত ফুল ফুটেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কদিন পরে আবার ফুল ফুটবে না, দেখবে যখন শীতের সময়। তো এইদিকে দেখো ইট এনে রেখেছে, ওই সামনের বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে মানে যেই কাকিমা তারপর কাকু ওরা ছিলেন না, যাদের বাড়ি ছিলেন, তো ছিল ওটা, তারা বিক্রি করে চলে গেছে। এ দেখো এখন বাজে হচ্ছে 10টা 36, আর আজকে আমি দুবার ঘুম থেকে উঠলাম, কারণ সকালবেলা একবার উঠেছিলাম, কাজ বাজ করে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। তো এখন আবার উঠলাম, চাও খাইনি তখন, এখন এই যে চা খাবো। এই যে ওরা আছে, তো চলো দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে বাজার করে নিয়ে এসছে এই যে মাছ, আর এদিকে কুমড়োর ফুল এই যে 3টে পেয়েছি আজকে, কি করব জানি না, আরো দেখি দুটো উপরে আছে, দেখো তো পেরে নিয়ে আসো তো, উপরে আছে সেগুলো, 4টে পেয়েছিলাম, তো একটা পড়ে গেছে নিচে, সেজন্য আনিনি, আর 3টে নিয়ে এসছি। আর ওই যে যাচ্ছে ও এখন, আর দুটো আছে, পেরে নিয়ে আসবে। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে এই যে কি সিলভার কাপ মাছ, টক খাবো তাই মাছের টক। আর এদিকে হচ্ছে ইলিশ। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখন মুড়ি মাখি। তো আমি দেখো আমি কাজ বাজ সব কিছু করে কি করেছি, কাজ বাজ সব করে নিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। শশা দেবো, মুড়ি দে না, আমারটা দিবি, উঠাই নাও তারপর তোমারটা মাখা। এখন এই যে মুড়ি মাখা করব, শশা পেঁয়াজ আর হচ্ছে আম তেল দিয়ে। তো চলো মুড়িটা মেখে নেই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো এখন বেজে গেছে হচ্ছে একদম 12টা বাজে। তো হচ্ছে এই যে এই সিলভার কাপ মাছটা কেটে নিয়েছি, মাছগুলো এটা হচ্ছে টক করব। এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, আর এদিকে এই যে এটা ধোয়া আছে, তো এটাও বসাবো একটু পরে। তো কি করব এটা দিয়ে সেটা বলে যায়নি, তো তার জন্য তো ওটা পরে করব। আর এদিকে কুমড়োর ফুল কুচিয়ে রেখেছি, একটু আলু পেঁয়াজ দিয়ে কুচি করে, আর মাছের হচ্ছে তেল আর পটকা এগুলো দিয়ে সব মিলে একসঙ্গে ভাজা করব। আর করব হচ্ছে ভেন্ডি ভাজা, ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছে একদম, তো এই ভেন্ডি ভাজা করব। আর দেখো আমার হাজব্যান্ডে যে মুড়ি খেতে চেয়েছিল, মাখবো করে রেখেছিলাম, তো ওর কাজ চলে এসেছে, তো ও দৌড়ে মানে তখনই চলে গেছে, আর ওর খাওয়া হয়নি তখন। আর তো আমি একটু চা করলাম, তো বাকরখানি দিয়ে আমি আর ছেলে খেলাম, ও আবার একটু হরলিক্স খেলো। তো তারপরে এই যে এখন আমি রান্নাবান্না অনেকক্ষণ হয়েছে খেয়েছি, তো এখন এই যে রান্নাবান্না শুরু করেছি। তো চলো করে নিই, আবার বাইরে জামা কাপড় ভিজানো আছে অনেকগুলো, সেগুলোও কাচাকাচি করতে হবে, রোদ ভালোই উঠেছে। ভাদ্র মাসের রোদ উঠেছে, প্রচণ্ড তাপ। এখন জামা কাপড়গুলো যদি কেচে দিই একদম শুকিয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। তো মাছ ভাজাটা বসিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো কাচতে যাব। তো চলো কাচাকাচি করে নিই, যা যা রোদে দেওয়ার আছে দিয়ে নিই, আর দিকে রান্নাটাও বসিয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। আর আজকে নতুন একটা জিনিস করব বললাম, আমাদের কাছে নতুন না, তো আজকে নতুন দেখাবো, মাছের টক। এই দেখো মাছের টকের জন্য একটা মশলা ভেজে নিচ্ছি, এই যে লঙ্কা, আর এদিকে আছে হচ্ছে সর্ষে জিরে মৌরি মেথি এগুলো দিয়ে একটা এই যে মশলা, তো এগুলো এখন গুঁড়ো করে নেবো। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি।
তো রান্না করতে করতে আমার তেল শর্ট হয়েছিল, তো তার জন্য হচ্ছে এই মাছগুলো অনেক ছিল, যে না হলে আমার আজকে হচ্ছে তেলে হয়ে যেত আমার রান্না যেটুকু ছিল, আজকে আর আনাতে হতো না। তো এদিকে দেখো মশলা করে রেখেছি, তো তেলে শর্ট পড়ছে বলে এই যে 1 কেজি মাছ ভাজা করেছি, একটু ছোট ছোট করেই পিস করেছি, কারণ টক করলে একটু ছোট পিস করলে ভালো লাগে খেতে, আর একটু কড়া ভাজা করলে তারপরে যদি ভিজে যায় না টকের রসের সঙ্গে, তো আজকে না সেরকম থিকনেসটা হয়নি, কারণ হচ্ছে আমাদের ইয়েটা কম ছিল, মানে তেঁতুলটা আরেকটু লাগতো মাছের যে কোয়ান্টিটি সেই হিসাবে আরেকটু তেঁতুল লাগতো, কিন্তু হচ্ছে আর তেঁতুলের কোয়ালিটিটাও ভালো ছিল না, তো একটা গন্ধ বেরোচ্ছিলো, আজকে টকটা সেরকম একটা ভালো হয়নি খেতে। তো এই যে দেখো তেঁতুলের পাল্পটা দিয়ে, তো তার মধ্যে চিনি টিনি দিয়ে এই যে মাছটাকে দিয়ে দিলাম, ফুটে উঠেছে, এবার ওই মশলাটাকে দিয়ে দেবো। তো এই মশলাটা না দিলে খেতে একদমই ভালো লাগবে না, আর এই মশলাটাও যদি দাও, যদি চিনি না দাও তাহলে আরোই ভালো লাগবে না। তো এর জন্য সব কিছুরই প্রয়োজন আছে, এই যে দিয়ে দিলাম দেখো, কিন্তু আজকের মাছটাও ভালো ছিল না, তো কী ভাগ্যে মাছটাকে কিনে নিয়ে এসছে জানি না। তো তারপর দেখো এদিকে ওটা বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হতে থাক, নালে ভিতরে মানে রসটা ঢুকবে না, তো ওর জন্য আস্তে বসিয়ে দিয়েছি। আর এই দিকটায় হচ্ছে মাছটাকে, এটা হচ্ছে 2 পিস ভাজা রাখবো, তো আমার হাজব্যান্ড বললো 2 পিস ভাজা করে রাখো, তো ওটাই 2 পিস ভাজা করবো বলে ওই যে তেল দিয়ে মাখছি এখন, আর ওগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখছি, ওটা আলু বেগুন শুধু বেগুন দিয়ে ঝোল করব, তো ওটাই হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে, ঝোলটা ফুটে উঠলে। তো এই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াইটাতে ওই ইলিশ মাছটা করব। তো এবছরের প্রথম হচ্ছে ইলিশ খাচ্ছি, কিন্তু ইলিশটা সেরকম টেস্ট ছিল না, কারণ ইলিশটা বড় ছিল না, তো সে কারণেই। আর মাথা দুটো রেখে দিয়েছিলাম ইলিশের, তো কালকে কিছু একটা ঘন্ট খাবো বলে, তো রাতে না ভালো লাগছিল ইলিশটা, আর ঝোলটা ভালো হয়েছিল। এদিকে দেখো সেই মাছের তেল দিয়ে ওই কুমড়োর ফুল ওগুলো ভাজা করেছি আলু পেঁয়াজ দিয়ে, আর এই যে 2 পিস মাছ আর 2টো লঙ্কা ভাজা। এদিকে এই ঝোলটা না এত টেস্ট হয়েছিল খেতে, কি বলবো, তো রাতে বেশি টেস্টি লাগছিল। এই যে দেখো মাছের তেল, মানে মাছ ভাজার তেলটা আর একটা লঙ্কা ভাজা আর মাছ ভাজা খেতে এত ভালো লাগছিল, কিন্তু মাছটা ভালো লাগছিল না, ভাতটা খেতে ভালো লাগছিল। আমি এমনিও ইলিশ মাছ ভালো খাই না, কারণ হচ্ছে আমার ওই কাটা পাটা বাছতে ইচ্ছা করে না, তারপর আমি মাছই ভালো খাই না সেরকম একটা, তো ইলিশ কি আমার কোনো মাছই ভালো লাগে না সেরকম বেশি খাওয়া হয়ে গেলে, আর এই ইলিশ তো কাটার জন্য আমার আরও ভালো লাগে না। তো এই যে দেখো চলে এসেছি ছাদে, আর এই যে হাতে মাকড়সার জাল হাতে নিয়ে এসেছি, একটা মগ আর পাম্প চালিয়ে এসেছি, কারণ এই যে গাছগুলোতে জল দিতে হবে। গাছগুলো এই দেখো গাছগুলো কেমন হয়ে গেছে, মানে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই দেখো পাম্প চালিয়েছি, তো এখান থেকে জল নিয়ে এই যে এইদিকে দেব গাছগুলোতে। এই যে দেখো এই কাঁঠাল গাছটাকে এবার মাটিতে পুঁতে দিতে হবে, জল নেই গোড়াতে একটুকুও কোনো গাছের। তো এই যে দেখো পুঁই শাক গাছ, এই যে অ্যালোভেরা, আর এটা কি গাছ হয়েছে জানি না সাইডে, তো সবগুলোতে এখন জল দিতে হবে। আর এই গাছগুলোকে দেখো একটা নিয়ে এসেছিলাম, এই গাছ তোমরা দেখেছো এখন কত হয়ে গেছে, দেখো এদিকে ফুলও ফুটেছিল আজকে, আমার তো আশা হয়নি আর আমি জানিও না, দেখিনি, তো অনেক হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো এইগুলোর অবস্থা খারাপ, এ দেখো এটার আবার একটা হচ্ছে মানে কি বলবো, এটা দানা হবে গাছ হওয়ার জন্য, তো হয়েও ছিল, এদিকে ফুল ফুটেছিল ওইগুলো থেকে হচ্ছে এখন। তো চলো জল দিয়ে নিই। দেখো লিচু গাছটা মারা গেছে, এখানে লিচু গাছ ছিল একটা, আর এটাতে কিছু নেই এখনো, ছিল একটা কি গাছ মারা গেছে। তাই কি ভেবেছো?
তো হয়ে গেল আমার জল দেয়া কমপ্লিট। তো ট্যাঙ্কিটাও ভরে এসছে প্রায়। এখন যাব নিচে গিয়ে এখন হাত পা ধুয়ে কতগুলো জামা কাপড় আছে বাইরে তুলতে হবে। তো তুলে তারপরে হাত পা ধুয়ে একটু সন্ধে দেবো, সন্ধে দিয়ে আবার যেতে হবে একটু দোকানে। ছেলে চাউমিন খাবে বলেছে, তো চাউমিনটা নিয়েই ঘরে চাউমিন আনতে যেতে হবে। তো করে তারপরে ওকে আবার একটু পড়তে বসাবো। তো চলো এখন আমি যাই। আর এখন বাজে হচ্ছে 6টা 1, আর এই দেখো আমাদের লাইট জ্বলে গেছে নীল রঙের, দেখতে পাচ্ছ? এগুলো একদম 6টা বাজলেই, পাক্কা 6টা বাজলেই জ্বলে যায় একা থেকে, মানে নিজে থেকেই। তো চলো যাই ঘরে, টাটা, পরে আবার দেখা হবে। কেন? ওই তো রয়েছে, আমি এত খেতে পারবো না, খাও। আর না খেলে রেখে দাও, কালকে খাবো। এই যে দেখো খেতে বসে পড়েছি, মাছের ঝোল, আর এদিকে আছে দেখো মাছের টক, আর এদিকে নিয়েছি শসা, আর এদিকে আছে চিকেন। চিকেনটা বেশি নেই, কালকের ছিল, সেটা গরম করে নিয়েছি, তখন ছেলে খেয়েছিল ভাত সন্ধেবেলাতে, আর এখন আমরা খাচ্ছি। চলো। তাহলে এরকম কেন দেখতে, সাদা মুখ কেন? ওরকম ইঞ্জিন লাগিয়েছে। তো আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 9টা 46। এক হচ্ছে কালকে ছেলের স্কুলে পরীক্ষা আছে ড্রয়িং, আর হচ্ছে আর আজকে রাতে তো গ্রহণ, তার জন্য এবার আমি জানি 11টা থেকে গ্রহণ লাগবে, সবাই বলছে যে 9:30 থেকে, তো জানি না কারটা ঠিক। তো খেয়ে নিচ্ছি আমরা তাড়াতাড়ি, খেয়ে এখন শোবো না, আমরা এখন যাব গ্রহণ দেখতে, ব্লাড মুন। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখাবো। আমরা রাস্তায় বসে থাকবো ব্লাড মুন দেখার জন্য, লাল হয়ে যাবে গেটে, লাল হয়ে যাবে। না বলে দাও, লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। এটা ব্লাড মুন হয়েছে নাকি ব্ল্যাক মুন হয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। তো আকাশ জুড়ে দেখো এই যে এরকম, সেই ঝামা দেখেছো তোমরা? তো ঝামাতে যেরকম ফুটো ফুটো থাকে সেরকম হয়ে গেছিলো আকাশটা জুড়ে। তো তো এখন বাজে হচ্ছে 11টা 15। আমরা কি ব্লাড মুন দেখতে গেছিলাম, তো ব্লাড মুন তো দেখতে পেলাম না। তো এখন ঘরে চলে এসেছি, ঘুমাবো, হলো না। তো সেই 9টা থেকে বসেছিলাম খাওয়া দাওয়া করে, আর এই যে এখন শুয়ে পড়বো, বিছানা হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।